যমুনার পানি বাড়ায় সিরাজগঞ্জে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সদর উপজেলার বেশ কিছু এলাকা। এতে ঘরবাড়ি ছেড়ে আসবাবপত্র নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ। তাদের অভিযোগ, সঠিক সময়ে মেরামত না করায় হঠাৎ করেই বাঁধে ভাঙন দেখা দিয়েছে। তবে শুক্রবার সকালে জরুরি ভিত্তিতে বাঁধটি মেরামতের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। দূরে চলে আসলাম এই জায়গায় আসে যে এইভাবে ভেঙে বাড়া গেছে। কাজই করে না, তারা কি কাজ করে না, আর ঘুম পারে কাজ করে, এখন অলসতার কারণে ভেঙে আছে। জামালপুরে বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। দুর্ভোগে রয়েছেন ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি সহ 7 উপজেলার প্রায় 2 লাখ মানুষ। বন্ধ হয়ে গেছে প্রায় 250 সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ভেসে গেছে জমির ফসল। দুর্গতদের জন্য ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমাদের ঘরবাড়ি পানি উঠছে, রান্না করতে অসুবিধা, আমাদের চুলা নেই, কেক শুকনা খাবার বেগর আমরা পানিতে অনেক দুঃখ করতেছি। কাজ কাম নাই, সব জায়গায় পানি হচ্ছে, পোলাপান কান্দাকাটি করে, আমরা এক বেলা খাই আরেক বেলা পাই না। 95% আমার ইউনিয়নের মানুষ পানিবন্দী, আস্থাকার সমস্ত কিছু নাই। এই ইউনিয়নের ত্রাণ আসলে প্রচুর দরকার। আমি 10% মানুষের জনগণকে ত্রাণ দিতে পারছি। শরীয়তপুরে পদ্মা ও কীর্তিনেশা নদীর পানি বাড়ায় নড়িয়া ও জাজিরা উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিতে ডুবে গেছে ধান, পাট ও সবজির ক্ষেত। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানি বাড়া কমা চলছে ধীর গতিতে। তবে এখনও ডুবে আছে 7 উপজেলার 548টি গ্রাম। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন 2 লাখ পানিবন্দী মানুষ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।